এত কষ্টে আছেন, তারপর তো আপনারা নামাজ ছাড়েন না, রোজা ছাড়েন না। মরা লাগবে না আমাকে বাবা, হেই কো এপুরিতে তোমরা সাহায্য ওপুরিতে আমাকে সাহায্য করবে কেটে, এমন লোক আসো না আল্লাহ ছাড়া, তার আমাকে হেডু তো হরা লাগবে। দর্শক, এই যে ঘরটি দেখতে পাচ্ছেন আপনারা, এখন বাজে বিকেল 5টা। এনারা সারাদিন ভিক্ষা করে এনে এখন মাত্র চাল বসাইছে চুলায়। এখন বাজে বিকাল 5টা, এখন আপনাদের চুলায় মাত্র চাল। হবাই 2 সাল দুগো পাহাই দিছে আনছে ভিক্ষা করে। আচ্ছা, এই যে দেখেন বিকাল 5টা বাজে, এখন তাদের চুলা জ্বলছে। দেখেন বিকাল 5টা বাজে, এখন তাদের চুলা জ্বলছে। একটা চুলা দেখতে পাচ্ছি জ্বলছে, আর একটা চুলায় যে তরকারি থাকার কথা, তরকারি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তরকারি নাই, আছে তোরা ভেন্ডি খাইয়ে ভাজমু। চলুন তাদের কাছে প্রশ্ন করি। কয়টা ভেন্ডি বেজমু, আর কিছু নাই রান্দার, শুধু ভেন্ডি ভাজি। আসেন একটু কাছে আসেন। আজকে সারাদিনে ভিক্ষা করে কি টাকা পাইছেন না চাল পাইছেন? চাউলও পাইছে, টাকাও পাইছে। তাই? হ্যাঁ, কত চাউল টাকা পেয়েছেন? হ্যাঁ আমি বলতে পারবেন না কয় টাকা কি পাইছে, উনি করতে পারবে না, তার স্বামী বলতে পারবে। আপনার কি হয়েছে? আমার শাশা হয়, আর এলে আমার শাশি। তাই? হুম। আপনাদের ঘরের অবস্থা যা দেখতে পাচ্ছি একদমই খারাপ, একদমই খারাপ। এখনকার যুগে এরকম ঘর খুবই বিরল। ঘরের ভিতরের কথা নাই বলি, বাজে একটা গন্ধ ঘরের ভিতরে, বাজে একটা গন্ধ ঘরের ভিতরে। এছাড়াও জীর্ণশীর্ণ অবস্থা, ঘরের ভিতর দিয়ে বাহির সম্পূর্ণ দেখা যায়। আর না আনতে পারলে ওই না খাই ঘরে দোনো দোনো হইতে হয়। এই অবস্থা। না খেয়ে যখন শুয়ে থাকেন তখন কষ্ট হয় কিনা? কষ্ট হয় নাকি? কষ্ট হয়। দুনিয়া কষ্ট হয়। পরদিন ওই 4 দিন থেকে পান্তা পাটার দুগা আনিয়া খাইয়া আবার গ্রামে যায় দুইজনে, ওই দুগা পায় আনিয়া আবার এনে পেটে খায়। এই অবস্থা। ছেলে মেয়ে আছে কিনা? ছেলে আছে, আর তার খুন নেই। কি বলেন, ছেলে আছে তারপর আপনি ভিক্ষা করেন? এক অবস্থাও করুন, হেরা থায় ওই মানুষের ওই যেমন একটা পতুনিয়া গাছ যেমন এখানে থাই, ওই কোনো রকমের মানুষের জায়গায় খায়। ওই ব্যান গাড়ি একটু চালাইয়ে আনতে পারলে নাতিপুতি লইয়ে খায়, না খাইতে পারলে জিবিল আল্লাহ চালা হেবি চলে। হ্যাগুই চলতে কই বেকায়দা, হ্যাগুই চলতে বেকায়দা। এগো দেবী কোথায় যা, এগো দেওয়ার মতন কোনো পরিবেশ এগোদারে নাই। এর মধ্যে এই যে মুরব্বী স্টক করছে, 3বার স্টক করছে। করার পরে এই পোলায় যতদূর পর্যন্ত, হ্যাঁ নামাজে গেছে, যতদূর পর্যন্ত সাহায্য করার দরকার পোলার, কতদূর পোলায় করছে, খুন নাই নিয়ে। তো তারপরও আল্লাহ তারে বাঁচাইয়া রাখতে গেছে। এখন এরকম আর কয় বছর চলবে বলেন? আল্লাহ কইতে পারে, আমি কি আর কইতে পারি বাবু। তারপর যদি আমাকে সহযোগিতা, যদি আপনারা একটু যদি হেল্প করেন বা সহযোগিতা করেন, তাহলে আমাকে ইচ্ছায় মনে হয় উনি হয়তো জাগতে থাকতে পারে। আশেপাশে সবাই যখন ভালো খায়, ভালো পরে, ভালো থাকে, তখন তাদের সমাজে বসবাস করে আপনি এভাবে থাকেন। তাকে তা করবে কি, হারা ওই যখন ওই মনে করেন ভালো মন্দ যা খায়, তখন বলায় আও তোমরাও মোগল লাগে ইয়ে খাও। তারপর যখন দেখা যাইতে আছে 2-5টা আমার একটা জায়গাটা আছে বা আছে না, এই জায়গাটা দিলে তোমরা এই নিয়ে চালপত কিনে মিনে খাও, যে কাজে পারো জায়গা আল্লাহ দেও দিন, আল্লাহ কবে দেয়। আজকে ভেন্ডি ভাজি রাঁধছেন, তার আগের দিন কি রাঁধছেন? কাল খেরা রাঁধছি পানি ডিল, মুসুরি ডিল। এছাড়া মাছ বা মাংস দুই কুরমনি বেডার আমাকে একটু গোস্ত দেয় নাই, তার আমরা গোস্ত খামু কুমির দিয়ে। দেয় নাই কেউ দেয় নাই, কেউ দেয় নাই। আমাদের বাড়ি থেকে তো আপনাদের এটা অনেক দূর, যে কারণে আমরা এখানে কিছু করতে পারি না আপনাদের জন্য কুরবানির বিষয়টা। আর আপনাদের ঠিকানা তো আমরা তখন জানতাম না। এত কষ্টে আছেন, তারপর তো আপনারা নামাজ ছাড়েন না, রোজা ছাড়েন না। মরা লাগবে না আমাকে বাবা, হেই কো এপুরিতে তোমরা সাহায্য ওপুরিতে আমাকে সাহায্য করবে কেটে, এমন লোক আসো না আল্লাহ ছাড়া, তার আমাকে হেডু তো হরা লাগবে। একটু তো আমরা কামাই এই পুরীতে লইছে ও লাগবে, যেন ওপুরিতে আল্লাহ ভালো পায়। যদি আল্লাহ ভালো না পাতে আবার কামি ওপুরিতে। আপনাদের এই কষ্টের জীবন চলতেছে কতদিন যাবত? 1-1.5 বছর।
এই 4 বছর 4 বছর 4 বছর আগে আমার- ভালো ছিলেন? হয় আগে আমার হার্ট স্ট্রোক করার পর হইতে আর কিছু পারিনি। আপনি স্ট্রোকের রোগী? হয় আমার হার্ট স্ট্রোক করছে 3বার। কোনো কাজ করতে পারে না। কোনো কাজ করতে পারি না, ব্যবসা বাণিজ্য করে অর্থ সম্ভব নেই। দেখে তো মনে হচ্ছে নামাজ পড়েন 5 ওয়াক্ত। হয় নামাজ পড়ি, এই তো নামাজ পড়তে গেছে মধ্যে আমার আগে বসছেন এই জায়গাটা আছে, এই বাস হইতে এই বাসে এইটুকু, এই বাস হইতে এই বাস হইতে। এতটুকু কি আপনাদের জমি? হয় এই তো ওই যে বেডটা না, হ্যাঁ। ওই বেডটা অর্ধেক, সম্পূর্ণ না অর্ধেক, আর এই আমাদের জায়গা। অনেক কষ্টে আছেন আপনারা। হয় পানি হচ্ছে এই খেয়ে এই খেয়ে ভাই সব পানি বই বই থালবাড়ি দিছে রেন বই নাই। দেখেন বৃষ্টিতে কি অবস্থা। পানি উঠলে ঘর বাকি এত খালি শহরে ফুটে থাকবা। ওই তো খাই তো বকিং নেন হেই নে একটু কোনো রকম চুলে খাই কিনে দিবে ভাত রাইন। এদিকেও পানি থাকে, পানি উঠে। পানি তলাই পানিতে সব তলাই যায় স্যার, নদীর কাছে। নদীর কাছে পানিতে সব তলাই। পানি তলাই যাইবে, সব তলাই যাইবে, এই ঘর তলাই যাইবে এবং এই ঘর তলাই গেলে এই খাটও আমার খাটের অর্ধেক পরিমাণ ওঠে পানি। পানি। যে স্যার এরকম পানি হইও সব বসে যায়, পুরোটা তলাই যায়। এখন আপনাদের কি দরকার বলেন? এখন যদি আমরা একটা ঘর দিই তাও তো আপনাদের খাওয়ার যে দুঃখ, সেই দুঃখ তো দুঃখই থেকে যায়। আপনারা তো একটু মিডিয়েট পেরেন তাই মিডিয়েবেন, আর আপনারা যদি না মিডিয়েট পেরেন তত হলে রইবে না। আমাকে সহযোগিতা সবকিছু আমাকে হেলে কি পাইলে আপনারা খুশি হবেন? ঘর পাইলে নাকি? আপনি যা দেন আমরা একটু খুশি। ঘর পাইলে কেন খুশি? সেই ঘর পাইলে তো আবারও সেই ভিক্ষা করতে হবে। ভিক্ষা করে যাও, কোনো কায়দা থাকতে পারি এত থাকতে পারি না। ঘরটা শুধু ভাইজান ঘরের লাগে একটু সহযোগিতা আর একটু সহযোগিতা যদি ব্যবসা খায়, আমরা প্রতিষ্ঠান যদি করতে ব্যবসা পারি, বাণিজ্য করার জন্য যদি ঠুকায় খাদ্য খাইতে পারি তাদের কেউ তার যাওয়া লাগে না। ঘরের উপলক্ষে যদি আল্লাহর ইচ্ছা আমাকে আজকাল মানুষের গরুর ঘরের থেকে ভালো থাকে, হয় থাকে কি না? এর থেকে ভালো থাকে গরুর ঘর। আরে বাবা ওইনে রান্তে পানি ইসে তার আমি যে কেউ কু হরি ওই জায়গাটা ঢুকে দিয়ে দাও। গেলে যা গেলে ওইখানে দেখছি, ওইখানে যে আমি দেখলাম এখন বাজে বিকাল 5টা 5:30। এখন আপনারা ভাত রান্না করতেছেন, হয় ওই আলাদা ওই আনছে হেয়ার পর সরাই সারাদিন ভিক্ষা করে যে টানছেন সেটা এখন রাঁধতেছেন। হয়। আর বেন্দি বেজ হাও কই দিয়েছে তো বেন্দি বেজ হয় এরকম মানে খুব মনে না খাই থাকার অভ্যাসও আছে আপনাদের। আছে ওর দিকে একবেলা কামাই হলে আর একবেলা আনতে পারি না, তোর মির্জি বাবা আল্লাহ খাওয়ায়। কতদিন গেছে বৃষ্টি এখন বৃষ্টিতে স্যার কোনো যাইতে পারি না, না খাই থাকছেন কতদিন এরকম? এরমের বেবেলা দিনই পরে, মেলা দিনই পরে, মাঝে মাঝে আমি আহ্রষ্ট করছি শব্দ, এরমের আমার অবস্থা। এরপরে 3 বছর তারপর দেখে না সোহে আর শোয়ে দেই না, 2টা শোয়ে, একটা শোয়ে একটু কোনো আপসা আপসা দেয়, এটাই দেই না মোটো। ওই বইয়ে বইয়ে কোনো কাজ করতে পারি না, এলে আসতেও পারি না, কাজও করতে পারি না। সেদিন এলে আমাকে ওই তোদের ওই ফেরিকেট খেললে সেদিন হ্যাঁ একদিনে প্যারিকেট গেল। কয়টা পাইনি ভিক্ষা করতে ফেরিতে গেছিলেন? হ্যাঁ আরে যাই আমি প্রায় 300-400টার মতো এরমের পাইছি, ওই যে যার দেয় হয়ে গেল যাই। আর কি এখন উঠো না কা ঠিক আছে, তাহলে আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আলহামদুলিল্লাহ। যদি আপনাদের জন্য কেউ কোনো আর্থিক সহযোগিতা প্রদান করে আমরা নিয়ে আসবো, আবারও দেখা হবে আপনাদের সাথে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ আপাতত আপনাদের জন্য দোয়া করি যেন আপনাদের দিন পরিবর্তন হয়, আপনারাও দোয়া করেন আমরা দোয়া করি যেন আপনারা সবল দিয়ে আমার কিছু সাহায্য করতে পারেন। ইনশাল্লাহ। কিছু সাহায্য যদি আমার করেন তো আমি রইতে নাইলে রাখতাম না। আমাকে সহযোগিতা ইনশাল্লাহ যদি উনি রাখতে পারে এবং তাদের পিণ্ডে দোয়া পাইবে ইনশাআল্লাহ। দোয়াটা বেশি দোয়া আল্লাহ হাফেজ, তাহলে ভালো থাকেন সবাই আপনারা আজকে।